হামের প্রকোপ। দুদিনে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এদিকে হামের নমুনা ঢাকা থেকে পরীক্ষার কারণে রোগী ও স্বজনরা পড়েছেন বিপাকে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কত রোগী ভর্তি আছে জানাবেন? জুথিকা, এই যে আমার পেছনেই টাঙ্গাইল জেনারেল হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আজকে এখন পর্যন্ত 16 জন রোগী ভর্তি রয়েছে। এখানে আমরা দেখেছি যে যারা চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। অনেক রোগীর, বিশেষ করে শিশু যারা রয়েছে তাদের অনেকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তাদেরকেও অক্সিজেন দেওয়া হচ্ছে। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে আইসোলেশন ওয়ার্ড চালু করা হলো এখানে চিকিৎসক এবং পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতি রয়েছে। সেই জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন জানিয়েছেন যে টাঙ্গাইলে যে হামের টিকা সারা দেশব্যাপী দেওয়া হলেও স্বাভাবিক টিকা কার্যক্রম টাঙ্গাইলে এখন পর্যন্ত চালু রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে এখানে তাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে, এই মন্ত্রণালয় থেকে বরাদ্দ হলে যে সারা দেশে যে আনুষ্ঠানিকভাবে যে হামের টিকা দেওয়া হচ্ছে সেটিও টাঙ্গাইলে কার্যকর করা হবে। আর এদিকে রোগীর স্বজন যারা রয়েছেন তারা বলছেন যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল রয়েছে, তবে টাঙ্গাইলে এই হামের পরীক্ষা করা হচ্ছে না। এই নমুনাগুলো সংগ্রহ করে তাদের ঢাকায় পাঠাতে হচ্ছে। সেই ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল পেতে তাদের সময় লাগছে 6 থেকে 7 দিন। তারা বলছেন যে এই টাঙ্গাইলে যদি পরীক্ষা করা যেত তাহলে একদিকে যেমন ভোগান্তি লাঘব হতো, অন্যদিকে স্বল্প সময়ের মধ্যে এই রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হতো। সেই জন্য তারা বলছেন যে এই হামের পরীক্ষাগুলো যাতে টাঙ্গাইলে করা যায় সেই জন্য স্বাস্থ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে টাঙ্গাইলের যারা সাধারণ মানুষ রয়েছেন। এদিকে আমি সকাল থেকে ঘুরেছি, এখানে দেখেছি যে অভিভাবকরা অভিভাবকরা বলছেন যে এখানে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে অনেক মেডিসিনও বাইরে থেকে কিনতে হচ্ছে। তারা বলছেন যে সেই মেডিসিনগুলো যদি সরকারের পক্ষ থেকে সবই দেওয়া হতো সেই ক্ষেত্রে অনেকেরই উপকার হতো। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে তিনি মেডিসিন সহ চিকিৎসক সব বিষয়ে তিনি সিভিল সার্জন এবং মন্ত্রণালয়ে আবেদন করেছেন, সেই বরাদ্দ পেলে সরকারি খরচে ঔষধ দেওয়া যাবে। তো এই ছিল জুথিকে আমার কাছে টাঙ্গাইল থেকে হামের সর্বশেষ তথ্য। টাঙ্গাইলেও বেড়াচ্ছে হামের প্রকোপ, সে খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।